গুলিবার যখন বর্মুডা ট্রায়াঙ্গলে ভ্রমণ করতে গিয়ে সমুদ্রের তুফানে পড়ে এমন একটি দেশে চলে যায় যেখানের মানুষগুলো এত ছোট ছোট হাতের আঙ্গুলের বরাবর ছিল। এরপর কি রোমাঞ্চকের কাহিনী আরম্ভ হয়, চলেন আজকের ভিডিওতে এটাই দেখা যাবে। তো গাইজ, কাহিনীর আরম্ভণীতে গুলিবার নামের একটি ছেলেকে দেখতে পাই, যে নিউ ইয়র্ক শহরে একটি নিউজ পেপারে কাম করে। সে তার জব করে মোটেও খুশি ছিল না, সে পুরোপুরিভাবে ডিপ্রেস ছিল। কিন্তু সেখানে ডার্সি নামের একটি মেয়ে কাম করত, যাকে গুলিবার অনেক পছন্দ করত। সে তাকে ভালোবাসার কথা বলতে চায়, কিন্তু তার নেচার এমনই ছিল যে সে বলতে পারছিল না। সেই জন্য সে ডার্সির রুমে যায় যেখানে ডার্সি কাম করতেছিল, আর সেখান থেকে সে একটি ফর্ম উঠায় যেটা ট্রাভেলিং এর ছিল। আর ডার্সি তাকে জিজ্ঞাসা করে, তোমার কি ট্রাভেলিং এ ইন্টারেস্ট আছে নাকি? সে মিথ্যা বলে দেয় যে আমি অনেক দেশ ঘুরেছি, যার মধ্যে হিন্দুস্তানও ছিল। এটা শুনে ডার্সি অনেক ইমপ্রেস হয়ে যায়, আর সে গুলিবারকে বলে তুমি ট্রাভেলিং এর উপরে একটি আর্টিকেল লিখে আনবে। গুলিবার ঘরে গিয়া লেখার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু তার মাইন্ডে কিচ্ছু আসছিল না। সেই জন্য সে বেলেকের আর্টিকেল দেখে একটি রিপোর্ট বানায় নেয়। এরপর সে এটাকে ডার্সিকে দেখায়, ডার্সি এটা দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর ডার্সি গুলিবারকে বলে, তোমার বর্মুডা ট্রায়াঙ্গলের উপরে একটি আর্টিকেল লেখার প্রয়োজন ছিল, এর জন্য তোমাকে সেখানে যাইতে হবে। আর গুলিবারও যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আর পরের দিন সে সেখানে পৌঁছে যায় আর একটি জাহাজ ভাড়া করে নেয়। জাহাজওয়ালা তাকে বলে দেয় জাহাজ কিভাবে অপারেট করা হয়, আর সে বর্মুডা ট্রায়াঙ্গলের দিকে চলে যায়। সে অনেক স্পিডে জাহাজ চালিয়ে যেতে থাকে, কিন্তু মাঝ রাস্তা গিয়ে তার চোখ লেগে যায়, আর মাঝ সাগরে সে ঘুমিয়ে পড়ে। আর তখনই তার জাহাজ একটি সমুদ্র তুফানে ফেসে যায়। আর যখন গুলিবারের জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে সমুদ্রের কিনারে পায়, কিন্তু সে দেখতে পায় তার উপরে অনেকগুলো ছোট ছোট মানুষ ছড়িয়েছে। তার মানে সে অন্য একটি দুনিয়ায় চলে এসেছিল, যেখানে তাকে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছিল, আর তার উপরে একটি ব্রিজও বানানো হয়েছিল। আর তার বুকের উপরে যে দাঁড়িয়েছিল সে সেইখানের জেনারেল ছিল। গুলিবার দাঁড়ানোর জন্য অনেক চেষ্টা করে, আর সে দাঁড়াইও যায়, কিন্তু ওরা তাকে রশি লাগিয়ে আবার টেনে নিচে ফেলে দেয়। আর তাকে বেঁধে সেখানে রাজার পাশে নিয়ে যাওয়া হয়, আর গুলিবারকে বেঁধে রাজার সামনে পেশ করা হয়। আর এই রাজ্যের নাম লিলিপুট ছিল। আর লিলিপুটের মানুষেরা তাকে দেখে দৈত্য বলিয়ে ভেবেছিল, আর সবার জন্য সে মুসিবত হতে পারে, সেজন্য তাকে বেঁধে রাখা হয়েছিল। আর গুলিবার সবাইকে বোঝানোর চেষ্টা করে যে সে দৈত্য নয়, সে একজন সাধারণ মানুষ, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না। আর তাকে একটি গুফায় বন্ধ করে দেয়া হয়। আর সেখানে আরেকটি কয়েদি ছিল যার নাম হোরেশিও ছিল, আর সে লিলিপুটেরই একজন বাসিন্দা ছিল। গুলিবার তাকে জিজ্ঞাসা করে, তোমাকে কেন বন্দি করা হয়েছে? হোরেশিও বলে, কেননা আমি রাজকুমারীকে অনেক ভালোবেসি, আর এখানের যে জেনারেল সে রাজকুমারীর হব বর ছিল, আর এই জেলে সে আমাকে এখানে ক্যাদ করে রেখেছে। আর তখন এখানে জেনারেল এসে যায়। জেনারেলকে দেখে গুলিবার রেগে তাকে বুর্বক বলে কয়, কিন্তু জেনারেল বুর্বক মানে কি বুঝতে পারেনি, সেজন্য সে গুলিবারকে জিজ্ঞাসা করে এর মানে কি। আর গুলিবার তাকে বলে এর মানে হলো বুদ্ধিমান। যেটা শুনে জেনারেলও অনেক খুশি হয়, আর খুশি খুশি সে নিজেকে বুর্বক বলতে লাগে। আর যেহেতু গুলিবার কেদি ছিল, সেজন্য তাকে খেতিতে কামও করানো হয়। আর ঠিক সেই সময় দুশ্মনে লিলিপুটে আক্রমণ করে দেয়। লিলিপুটের সেনাবাহিনী কিচ্ছু বুঝতে পারে না, আর দুশ্মনে এখানে প্যালেসে আগুন লেগে দেয়, আর রাজকুমারীকে কিডন্যাপ করার চেষ্টা করতে লাগে। আর ঠিক সেই সময় গুলিবার সেখানে এসে যায়, আর রাজকুমারীকে সে বাঁচায় আনে। আর ওদিকে আগুন লাগার জন্য সবাই ভয় পেতে থাকে, কিন্তু গুলিবার সবাইকে বলে তোমরা চিন্তা করবে না। আর এরপর সে আগুন নিভাই দেয়, আর ওইদিকে সে রাজকুমারীর জানও বাঁচাই দেয়। সেই জন্য রাজা অনেক খুশি হয়, আর রাজা তাকে আজকের রাত ওদের সাথে খাওয়ার জন্য ইনভাইট করে। আর গুলিবার যেহেতু সেখানের হিরো হয়ে গিয়েছিল, সেই জন্য সে রাজাকে বলে, আমি আপনার ইনভিটেশন অ্যাকসেপ্ট করবো, কিন্তু আমার একটি শর্ত আছে, যখন আপনি হিরোশিওকে আজাদ করে দেবেন। রাজা তার কথা মেনে যায়, আর হিরোশিওকে আজাদ করে দেয়। যার ভাবে জেনারেল অনেক রেগে যায়। রাত্রে গুলিবার দাওয়াত খেতে চলে যায়, যেখানে সবাই গুলিবারকে অনেক মেহমান নওয়াজি করে। রাজা তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় থেকে আসছো? গুলিবার বলে, আমি নিউ ইয়র্ক থেকে এসেছি। আর এখানে সবাই গুলিবারকে নিউ ইয়র্কের প্রেসিডেন্ট বলে ভাবে, আর গুলিবারও সবাইকে মিথ্যা বলে দেয়, হ্যাঁ আমি নিউ ইয়র্কের প্রেসিডেন্ট। আর আসলে কিন্তু সে নিউ ইয়র্কে নিউজ পেপারে কাম করত, কিন্তু সে এখানে হিরো সেজে তার প্রশংসা করার কোনো কমই রাখে না। রাজা গুলিবারকে নিয়ে অনেক খুশি হয়েছিল, সেজন্য সে গুলিবারকে একটি এখানে আলিশান মেহেলও বানায় দেয়, যেখানে সব ধরনের সুবিধা ফেসিলিটি থাকে। আর তাকে বলা হয়, আমি তোমার বোর্ডও খুঁজে দেব। আর এখানে হোরেশিও আর গুলিবারের ভালো বন্ধুত্ব হয়ে যায়। গুলিবার জানে যে হিরোশিও রাজকুমারীকে পছন্দ করে, সেই জন্য সে হিরোশিওকে রাজকুমারীকে ইমপ্রেস করার তরিকা বলে দেয়। সে নিজেই তার লাভার ডার্সিকে এখন পর্যন্ত ইমপ্রেস করতে পারেনি।
কিন্তু হিরোশিয়া বিশ্বাস করেছিল যেটা গুলিবারে বলে সেটা করে সে রাজকুমারীকে নিশ্চয়ই ইমপ্রেস করতে পারবে, কেননা এখানে সবাই গুলিবারকে নিউ ইয়র্কের প্রেসিডেন্ট বলে ভাবে, আর সে তো বুর্বক হতে পারে না। আর গুলিবার হিরোশিয়াকে ব্যঙ্গাত্মক আইডিয়া দেয়। হিরোশিয়া মনে প্রাণে এটাকেই ফলো করে, আর মজার বিষয় হলো রাজকুমারী ইমপ্রেস হয়ে যায়। আর ওইদিকে সেনাবাহিনীরা গুলিবারের বুটকে খুঁজে বের করে ফেলে, আর সেই জেনারেল গুলিবারকে এখান থেকে জলদি করে বিদায় করতে চায়। সে বুটের পাশে যায় আর সেখানে তার সব সামানও পেয়ে যায়, সেখানে তার মোবাইল ফোনও পেয়ে যায়। আর মোবাইল ফোনে ডার্সির একটি ভয়েস মেসেজ দেখতে পায়। যখন সে এটা শুনে তখন সে বুঝতে পায় ডার্সি তার উপরে অনেক বেজার হয়েছে, কেননা সে সময় মতে যায়নি। যার ভাবে তার কাম এখন ডার্সির করতে হবে। আর ডার্সিও তখন বর্মুডা ট্যাঙ্গলে আসার জন্য বের হয়ে পড়ে। আর পরের দিন দেখা যায় দুশ্মনে লিলিপটে আক্রমণ করে দেয়। আর তখন গুলিবার তার ঘরেই থাকে। আর তখনই হিরোশিয়া সেখানে আসে আর গুলিবারকে বলে, রাজা তোমাকে এখানের জেনারেল বানিয়ে দিয়েছে, আর আমার দেশে অন্য দেশে আক্রমণ করে দিছে, এখন তোমার এখানে প্রয়োজন আছে। আর গুলিবার হিরোর মতো সমুদ্রের পাশে চলে যায়, সেখানে দুশ্মন দেশের অনেকগুলো শিপ থাকে। গুলিবার ওদেরকে গিয়ে বোঝায় তোমাদের এখান থেকে চলে যাওয়াটাই ভালো হবে। কিন্তু ওরা গুলিবারের কথা না মেনে ওদের তোপ থেকে গুলিবারের উপরে হামলা করে দেয়। কিন্তু ওদের তোপের গুলি এতই ছোট ছিল যে এর থেকে গুলিবারের কিচ্ছুই হয়েছিল না। আর গুলিবার সব জাহাজকে টেনে সমুদ্রের কিনারে নিয়ে আসে। আর এইভাবেই গুলিবার আবার লিলিপুটকে বাঁচায় দেয়। আর সবাই গুলিবারের প্রশংসা করতে লাগে, কিন্তু সেই জেনারেল রেগে ফেটে যেতে লাগে। সে প্রথম থেকেই গুলিবারকে পছন্দ করতো না। আর সবাই যখন গুলিবারের প্রশংসা করতে লাগে, তাকে সবাই ভালোবাসতে লাগে, তো তার ভিতরে হিংসার তুফান উঠে যায়। আর ওইদিকে গুলিবারকে আরও বেশি সুবিধা ফেসিলিটি দেওয়া হয়। আর রাজকুমারী জেনারেলের সাথে বিয়ার এঙ্গেজড ভেঙে দেয়, কেননা সে তার আসল চরিত্র বিষয়ে জেনে ফেলে। সে তাকে পছন্দ করে না, বরঞ্চ সে হিরোশিয়াকে পছন্দ করে। জেনারেল অনেক রেগে যায় আর সে এখান থেকে দুশ্মন দেশে চলে যায়। আর তার কাছে গুলিবারের ম্যাগাজিন ছিল যেটা রোবট বানানোর তরিকার বিষয়ে লেখা ছিল। আর দুশ্মন দেশ সেই ম্যাপ দেখে সিক্রেটলি ভাবে একটি অনেক বড় রোবট বানিয়ে ফেলে। আর রোবট বানানোর পর আবার ওরা লিলিপটে হামলা করে দেয়, আর ওরা এখানে কবজা করে ফেলে। গুলিবার এই বিশাল রোবটের সাথে মোকাবেলা করতে পারছিল না, আর তাকে সত্যিটা বলতে বলে। আর গুলিবার বলে দেয় সে নিউ ইয়র্কের প্রেসিডেন্ট নয়, সে নিউ ইয়র্কে একটি নিউজ পেপারে কাম করে। এরপর গুলিবারকে বেঁধে সমুদ্রের এমন একটি আইল্যান্ডের দিকে ছেড়ে দেয় যেখানে কেউ যাওয়ার জন্য সাহস করে না। গুলিবার আইল্যান্ডে পৌঁছে গিয়ে অনেক খুশি হয়ে যায়। সে ভাবে সে তার মতো মানুষের দেশে এসে পড়েছে। আর এখানে সে কোনো মানুষকে দেখার আগে অনেক বড় একটি গিলাস এসে তাকে এখান থেকে বন্দি বানিয়ে নেয়। এরপর গুলিবারকে দেখানো হয় যেখানে তাকে একটি মেয়ের ড্রেস পিন্দিয়ে দেওয়া হয়। আর যখন সে বের হয়ে আসে তখন সে দেখতে পায় সে মাত্র একটি টয় হাউসের ভিতরে আছে, আর তার সামনে একটি অনেক বড় মেয়ে ছিল। তার মানে প্রথমে সে ছোট্ট মানুষের দেশে আসছিল, আর এখন সে দৈত্য মানুষের দেশে এসে পড়েছে। সেখানে সে মাত্র একটি ছোট্ট মানুষ। আর তখনই হিরোশিয়া সেখানে এসে পড়ে, আর সে বলে তুমি যেভাবে আমাদের দেশে এসে পড়েছিলা ঠিক সেইভাবেই ডার্সিও সেখানে এসে পড়েছে। কিন্তু জেনারেলে তাকে বন্দি বানিয়ে ফেলছে, আর রাজাকেও ওরা বন্দি করে ফেলছে, আর তুমি একমাত্র ওদেরকে বাঁচাতে পারো। আর রাত্রে গুলিবার এখান থেকে কোনো মতে হিরোশিয়াকে নিয়ে পালিয়ে যায়। আর লিলিপুট এসে পৌঁছে যায়, আর যেখানে তার সামনে সেই বিশাল রোবট ছিল, আর সে আবার তার সাথে মোকাবেলা করতে লাগে। আর দুজনের মধ্যে অনেক বড় লড়াই চলতে থাকে। রোবট অনেক শক্তিশালী ছিল আর তার ভিতরে ইলেকট্রনিক পাওয়ার ছিল, যার জন্য গুলিবার তার সাথে মোকাবেলা করতে পারছিল না। আর তখনই হিরোশিয়া রোবটের ভিতরে চলে যায় আর কিছু কানেকশন কেটে দেয়, যার ভাবে রোবটের অনেকগুলো সিস্টেম ফেল হয়ে যায়। আর এই সুযোগে গুলিবার তাকে পুরোপুরিভাবে ডিস্ট্রয় করে ফেলে। তার মানে গুলিবার এই লড়াইয়ে জয়ী হয়ে পড়ে, আর একবার আবার লিলিপুটকে সে আজাদ করে ফেলে। আর রাজাও আজাদ হয়ে যায়, সেজন্য সে হিরোশিয়ার কাছে রাজকুমারীকে বিয়া দেওয়ার জন্য মান্তি হয়ে যায়, কেননা হিরোশিয়াও অনেক বাহাদুরির সাথে রোবটের ভিতরে গিয়া তারগুলো ডিসকানেক্ট করেছিল, আর সেই গুলিবারকে এখানে ঘুরিয়ে আনছিল। আর তখনই জেনারেল এখানে এসে যায় আর তোরালের ভয় দেখিয়ে রাজকুমারীকে বন্দি বানিয়ে নেয়। কিন্তু রাজকুমারী অনেক বাহাদুরির সাথে তাকে এক ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। আর ওইদিকে ডার্সি আর গুলিবারকে দেখানো হয়। ডার্সি গুলিবারকে দেখে অনেক ইমপ্রেস হয়, আর এই দুইজন জাহাজে উঠে নিউ ইয়র্ক অর্থাৎ ওদের দেশে ফিরে আসে। সেখানে দেখানো হয় ডার্সি আর গুলিবার একসাথে হাত ধরে একটি রেস্টুরেন্টে যাইতে থাকে। তার মানে ওরা দুজন এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গিয়েছে। আর সাথে সাথে গুলিবার যে মিথ্যা বলেছিল সে হিন্দুস্তান গিয়েছিল, সে সত্যিই ট্রাভেলার হয়ে যায়। আর সে অনেক বড় ট্রাভেলার হওয়ার সাথে সাথে একজন অনেক বড় রাইটার হয়ে যায়। আর ওরা প্রোগ্রাম করতে থাকে এখন ওরা কোথায় ট্রাভেল করতে যাবে। আর এর সাথে সাথে এই কাহিনীর এখানেই সমাপ্ত ঘটে। তো গাইস, কাহিনীটি দেখে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।